বৎসরের রথযাত্রা দেখিতে ভক্তগণ নীলাচলে আসিতে সবার হইল মন। এই চতুর্থ বৎসর রথযাত্রাতে যত গৃহস্থ বৈষ্ণব ছিলেন, গৃহস্থ ভক্ত ছিলেন, তারা সবাই নিজ নিজ পুত্র, নিজ নিজ কন্যা, নিজ নিজ ধর্মপত্নী সহিত নীলাচলে এসে উপস্থিত হয়েছিলেন রথযাত্রা দর্শন করার জন্য, মহাপ্রভুকে দর্শন করিবার জন্য। তো রাঘবের ঝালিতে যেভাবে বিভিন্ন দ্রব্য সাজিয়ে রাঘব পণ্ডিত পাঠিয়েছিলেন, এই বৎসরে যত গৃহস্থ বৈষ্ণবের পত্নীগণ এসেছেন, তারাও সবাই নিজ নিজ হাতে মহাপ্রভুর প্রিয় দ্রব্য তৈরি করে নিয়ে আসলেন। সর্ব ঠাকুরানী মহাপ্রভুকে ভিক্ষা দিতে প্রভুর নানা প্রিয় দ্রব্য নিল ঘর হইতে। আপন আপন বাড়ি থেকে সবাই সাজিয়ে নিয়ে আসছে। রাঘব পণ্ডিত নিজ ঝালি সাজাইয়া কলিন গ্রামবাসী চলেন পট্টডুরি লইয়া। রাঘব পণ্ডিত তিনিও ঝালি সাজিয়েছে নিয়ে আসার জন্য। কুলিন গ্রামবাসীগণ যারা ছিলেন, তারা পট্টডুরি নিয়েছেন মহাপ্রভুর আদেশে। মহাপ্রভুর সেই সংবাদ পেয়ে স্বরূপাদি ভক্তগণ দ্বারা মহাপ্রভু পূর্ববৎ মাল্য চন্দন জগন্নাথের মহাপ্রসাদ পাঠালেন। নরেন্দ্র সরোবরে আসিয়া উপস্থিত হইলেন। উভয়ের মিলন হইল, উড়িয়া গৌরিয়ার মিলন হইল। স্বরূপ দামোদর সবাইকে চন্দন দিলেন, মালা পরাইলেন, আদর অভ্যর্থনা করলেন এবং তাদেরকে নিয়ে জগন্নাথ মন্দিরে সিংহদ্বারে এনে মহাপ্রভু সহিত মিলিত করালেন। সভা লইয়া কইল প্রভু জগন্নাথ দর্শন। মহাপ্রভু জগন্নাথ মন্দিরের সামনে সিংহদ্বারে দাঁড়িয়েছিলেন। ভক্তগণ আসার পরে সবাইকে নিয়ে জগন্নাথ দর্শন করিলেন। সভা লইয়া আইলা পুনঃ আপন ভবন। প্রত্যেককে ভক্তদেরকে নিয়ে গৌর গম্ভীরাতে এসে উপস্থিত হয়েছেন, যাকে আমরা রাধাকান্ত মঠ বলিয়া থাকি। বাণীনাথ কাশী মিশ্র প্রসাদ আনিল। জগন্নাথের মহাপ্রসাদ আনন্দবাজার থেকে আনা হলো। বাণীনাথ কাশী মিশ্র নিয়ে আসছেন। সহস্তে সবারই প্রভু প্রসাদ খাওয়াইলেন। মহাপ্রভু নিজের হাতে পরিবেশন করে সবাইকে প্রসাদ পাওয়াইলেন। পূর্ব বৎসরে যার যেই বাসস্থান ছিল, তাহা সবারই সেই সেই স্থানে পাঠাইল। প্রসাদ পাওয়ার পরে বললেন যে যাও, তোমরা পূর্বে যে জায়গায় গিয়ে বাস করতেন, সেই সেই বাসস্থানে গিয়ে তোমরা বিশ্রাম করো। পূর্ব বৎসরের ন্যায় রথযাত্রা কাল যবে আইল, সভা লইয়া গুন্ডিচা মার্জন পদক্ষিণ আদি কইল। এখানে আর বিস্তার বর্ণন করা হচ্ছে না। অন্যান্য বৎসরের ন্যায় এই বৎসর গুন্ডিচা মার্জন হইল। অন্যান্য বৎসরের ন্যায় এই বৎসর রথযাত্রাও হইল। পূর্ববৎ রথযাত্রা কইল দর্শন, হেরা পঞ্চমী যাত্রা দেখে লইয়া ভক্তগণ। রথযাত্রায় সৎসম্প্রদায় নিয়ে কীর্তন করেছেন পূর্ববর্তী। হেরা পঞ্চমী যাত্রা দর্শন করলেন। এই মতো ভক্তগণ রহিলা 4 মাস প্রভুর সহিত করেন কীর্তন বিরাস। সমস্ত ভক্তগণ 4 মাস মহাপ্রভুর সঙ্গে জগন্নাথ পুরীতে রইলেন আর মহাপ্রভুর শ্রীবদন হইতে লীলা কথা শ্রবণ কীর্তন করলেন। এই অদ্বৈত প্রভু পুরীধামে একটি বাড়ি তৈরি করেছিলেন। তিনি সপরিবার নিয়ে সেই বাড়িতে থাকতেন। আজও অবধি সেই বাড়িটি সেখানে আছে। তো একদিন তিনি মহাপ্রভুকে মধ্যাহ্নকাল ভোজনের জন্য নিমন্ত্রণ করিলেন
একদিন শ্রী অদ্বৈত সিংহ মহামতি প্রভুরে বলিলেন, আজি ভিক্ষা কর ইতি, আমার এই স্থানেতে আজকে মধ্যাহ্নকালে তুমি প্রসাদ পাইবে। মুষ্টিক তণ্ডুল প্রভু রান্ধিমু আপনে, হস্ত মোর সত্য হোক তোমার ভক্ত। আমি আমার নিজের হাত দিয়ে এক মুষ্টি অন্ন রন্ধন করব, তুমি যদি সেই অন্ন গ্রহণ করো তাহলে আমার এই হাতটি সফল হইবে। প্রভু বলেন, যেই জন তোমার অন্ন খায় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেই পায় সর্বথায়। আরে তুমি রান্না করবে, আমি প্রসাদ পাবো না, এটা হয়? তোমার হাতের অন্ন প্রসাদ যেজন গ্রহণ করে তার কৃষ্ণ ভক্তি লাভ হয়। আচার্য, তোমার অন্ন যে আমারও জীবন, তুমি খাওয়াইলে হয় কৃষ্ণেরও ভোজন। তুমি যে নৈবেদ্য করো করিয়া রন্ধন, মাগিয়া খাইতে আমার হয় মন। তোমার হাতের অন্ন ব্যঞ্জন এত সুস্বাদু, আমার মেঘে খাওয়ার ইচ্ছা হয়। এই কথা শুনে অদ্বৈত প্রভু আনন্দিত হয়ে গৃহে গেলেন। উত্তম উত্তম দ্রব্য রন্ধনের ব্যবস্থা করতে লাগলেন। সীতা ঠাকুরানী বহু প্রকার ব্যঞ্জন রন্ধন করলেন এবং তাদের সেবিত বিগ্রহ শ্রী মদন গোপালের ভোগ লাগাইলেন। তারপরে মনে মনে চিন্তা করছেন, যদি মহাপ্রভু সন্ন্যাসী গোষ্ঠীকে নিয়ে আসেন তবে তো তিনি কিছুই খাবেন না, খেতে পারবেন না। আর যদি একলা আসেন তাহলে আমি মনের মতন যত্ন করে আদর করে এক একটি দ্রব্য তিনাকে ভোজন করাতে পারব। কিন্তু কি করিব, উপায় তো নেই। মহাপ্রভু যেদিকেই যান সেই দিকেই সন্ন্যাসীরগণ মহাপ্রভুর পিছনে পিছনে ছুটেন। একটা উপায় বের করতেই হবে। বহু চিন্তাধারা করার পরে অদ্বৈত প্রভু একটি উপায় বের করলেন। সেই উপায়টি কি ছিল? হ্যাঁ, দেবরাজ ইন্দ্র হলেন সমস্ত দেবতাদের রাজা, তাকে স্তুতি করব তিনি যাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু করেন মহাপ্রভু যখন আসবেন তখন। এই উপায়ে ইন্দ্রকে স্তুতি করে বললেন, হে দেবরাজ ইন্দ্র, এমন একটি উপায় করো যাহাতে মহাপ্রভু একা আমার ভবনে এসে ভোজন করেন, অন্য কোনো সন্ন্যাসী গোষ্ঠী না আসে, সেই উপায়। এদিকে মহাপ্রভু গৌর গম্ভীলা হইতে বেরিয়েছেন, অদ্বৈত প্রভুর বাড়িতে যাবেন প্রসাদ পাওয়ার জন্য। এটা নীলাচলের ঘটনা বলা হচ্ছে, এটা শান্তিপুরের নয়। নীলাচলে এখনো অদ্বৈত প্রভু সেই গৃহ আছে। রওনা হচ্ছেন, মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর পিছনে পিছনে একে একে সব সন্ন্যাসী ছুটতেছেন, রওনা হয়েছে। তখন হঠাৎ প্রচুর বাতাস বইতে লাগিল, ধুলায় সর্বাধিক অন্ধকার, চক্ষু মেলা দেখা যাচ্ছে না। তারপরে মুষলধারে শিলাবৃষ্টি আরম্ভ হল। সেই ঝড়ের বেগে কে যে কোথায় গিয়ে আত্মরক্ষা করতে লাগলো তা বলা বাহুল্য। মহাপ্রভু একাই অদ্বৈত প্রভুর গৃহে গিয়ে উপস্থিত হইলেন। অদ্বৈত প্রভু তখন মনের আনন্দে মহাপ্রভুকে একটি উত্তম আসনের মধ্যে বসাইলেন। তারপরে দণ্ডবত প্রণাম করলেন, পাদপ্রক্ষালন করলেন, ধূপ দীপ গন্ধ পুষ্প দিয়া পূজা সমর্পণ করলেন এবং প্রভুকে ভোজনের তরে একটি বড় পীড়ার উপরে বসাইলেন। তার উপরে নবসুখাসন দিলেন। মহাপ্রভু ভোগ আরতি দর্শন করিয়া
আনন্দিত হয়ে হাসিতে হাসিতে বলিলেন, কি বলেন? হাসিয়া বলেন, প্রভু শুনো আচার্য, কোথায় শিখিলা তুমি এমত রন্ধনের পরিপাটি কার্য? খুব সুন্দর ভোগরাগ হয়েছে। আমি তো এমত কবু দেখি নাই, আজকে তোমার ভোগ দেখে আনন্দ পেলাম। এই শাক দেখি ভোগের উপরে, বাহ খুব সুন্দর, এটা কি শাক রান্না করেছ? মহাপ্রভু প্রসাদ পেতে বসেছেন, প্রসাদ পাচ্ছেন আর শাকের মহিমা প্রকাশ করছে। আমি এই মতো কবু নাহি খাই শাক, সকল বিচিত্র যত করিয়াছ পাক। এত সুন্দর করেছ, যত দেই অদ্বৈত প্রভু সবই সকল খায়। ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রী গৌরাঙ্গ রায়। যাহা যাহা দেওয়া হচ্ছে মহাপ্রভু তা সাদরে গ্রহণ করে নিচ্ছেন। পরিপূর্ণ হইল যদি প্রভুর ভোজন, অদ্বৈত আচার্য প্রভু তখন করেন ইন্দ্রের স্তম্ভন। মহাপ্রভু বললেন, বুঝিয়াছি অদ্বৈত তুমি বড় চালাক। সন্ন্যাসী গণের সঙ্গে আমি আসলে ভোজন করব না। সন্ন্যাসীর সঙ্গে আমি করিলে ভোজন, কিছু না খাইব আমি, এই তোমার মন। একেশ্বর আইলে সে আমারে সকল খাওয়াইয়া নিজ ইচ্ছা করিলা সকল। অতএব এই সকল উৎপাত সৃজিলা, নিষেধিলে সন্ন্যাসীগণ ইন্দ্রে আজ্ঞা দিলা। বুঝতে পেরেছি তোমার সম্মানের ভাব। এই মতন দুই প্রভু বাক্য বাক্য রসে ভোজন সম্পূর্ণ হইল আনন্দ বিশেষে। অদ্বৈত সিংহের করি পূর্ণ মনোকাম, বাসায় চলিলা শ্রী চৈতন্য ভগবান। এইভাবে জগন্নাথ পুরীতেও অদ্বৈত ভবনে মহাপ্রভুর ভোগারতি হয়েছিল, ভোজন হয়েছিল, গ্রহণ করেছিলেন। চাতুর্মাস্য অবস্থান করলেন। চাতুর্মাস্য অন্তে প্রভু নিত্যানন্দ লইয়া কি যুক্তি করেন নিবৃত্তে বসিয়া, কেউ জানেন না। একদিন মহাপ্রভু বলিলেন, হে নিত্যানন্দ, প্রতি বৎসর তোমাকে আর নীলাচলে আসার প্রয়োজন নেই। তুমি গৌরমণ্ডলে থেকে মূর্খ, নীচ, জড়, অন্ধ, পাতকী প্রভৃতিকে উদ্ধার করো। যত যত ভক্তিহীন ব্যক্তি আছে সকলকে কৃষ্ণ মন্ত্র অধিকার দাও, প্রদান করো, এরা সব উদ্ধার হোক। তখন কুলীনবাসী সত্যরাজ খান মহাপ্রভুর চরণে দণ্ডবত প্রণাম করে বলিলেন, প্রভু কিভাবে সাধ্য সাধন করিব? কিভাবে সাধ্য সাধন করিব? প্রভু কহিলেন, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন দুই করো, শীঘ্রই পাবে শ্রীকৃষ্ণ চরণ। বলে, প্রভু আপনার আদেশে তো 2 বৎসর ধরে বৈষ্ণব সেবা করে যাচ্ছি, নাম সংকীর্তন করে যাচ্ছি, তথাপিও যেই রকম আশা করেছিলাম সেই রকম তো হচ্ছে না। আমি আপনার বাক্য শিরোধার্য করে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন সবই নিষ্ঠার সহিত পালন করে যাচ্ছি, তথাপিও সেই রকম প্রেম ভক্তি তো আমার লাভ হচ্ছে না। তাহার কথা শুনে মহাপ্রভু হাসতে হাসতে বললেন, যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। এখন তুমি সেই রকম বৈষ্ণবের সেবা করো। 3 বৎসরে মহাপ্রভু 3 রকম বৈষ্ণবের লক্ষণের সেবার কথা বললেন। কনিষ্ঠ, মধ্যম, উত্তম। বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম, এইভাবে বিধান দিয়ে দিলেন। মহাপ্রভু প্রতিদিন গদাধর পণ্ডিতের মুখ হইতে ভাগবত পাঠ শ্রবণ করার জন্য তিনি টোটা গোপীনাথে গিয়ে উপস্থিত হতেন।
একদিন গদাধর দেব প্রভুর স্থানে কহিলেন পূর্ব মন্ত্র দীক্ষার কারণে। গদাধর পণ্ডিত বললেন, হে মহাপ্রভু, আমি যে দীক্ষা মন্ত্র গ্রহণ করিয়াছিলাম, সেই মন্ত্র আগে যখন আমি জপ করতাম তখন মন্ত্রের ইষ্টদেবকে আমি দর্শন করতে পারতাম, কিন্তু এখন আর দর্শন করতে পারি না। তার কারণটা কি বুঝতে পারছি না, কোথায় ভুল হয়েছে তাও বুঝতে পারছি না। ইষ্ট মন্ত্র আমি যে কহিনু কারো প্রতি, সেই হেতু আমার না স্ফুরে ভালো মতো মনে হচ্ছে আমি যখন জপ করছি কেউ শুনে ফেলেছে আর আমার মন্ত্রের শক্তি নষ্ট হয়ে গেছে। তবে মন্ত্র তুমি মুরে করহ পুনর্বার, তবে মন প্রসন্ন তা হইবে আমার। অতএব আপনি আমাকে পুনরায় আবার দীক্ষা মন্ত্র প্রদান করুন, আমি যাতে আবার ঠিক মতো সাধন ভজন করতে পারি। প্রভু বলেন, তোমায় যে উপদেশটা আছে, সাবধান তথায় অপরাধী হয়ে পাচ্ছে। আরে বাবা, তোমার গুরুদেব তো এখনো জীবিত আছেন। তোমাকে যিনি মন্ত্র উপদেশটা দিয়েছেন ইনি সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেব। তিনি জীবিত থাকতে আমি যদি আবার তোমাকে মন্ত্র উপদেশ দেই তাহলে এতে আমার অপরাধ উপস্থিত হইবে। তুমি অপেক্ষা করো, তিনি আসবেন, তিনার কাছ থেকে আবার তুমি মন্ত্র দাও। মন্ত্র কি দায় প্রাণ, আমার তো উপদেশ থাকিতে না হয় ব্যবহার। তুমি আমার কাছে মন্ত্র ভিক্ষা চাচ্ছ কি? আমি তোমাকে প্রাণ দিতে পারি, মন্ত্র তো দিতে পারি, কিন্তু তোমার গুরুদেব জীবিত থাকা সত্ত্বে তোমাকে আবার পুনর্দীক্ষা দেওয়া আমার এটা উচিত নয়। কারণ সৎসম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেব জীবিত থাকা সত্ত্বে সেই ব্যক্তিকে পুনরায় যে ব্যক্তি দীক্ষা দিবে তার অপরাধ হইবে। গদাধর, যদি উনি অন্তর্ধান হয়ে যেতেন তাহলে আমি অবশ্যই তোমাকে দীক্ষা মন্ত্র প্রদান করতাম। গদাধর বলে, তিহু না আছেন কোথায়? তিনি এখন কোথায় আছেন তা কি আর জানি? চট্টগ্রামে ওনার বাড়ি, আর কোথায় নীলাচল ধাম, আর কোথায় চট্টগ্রাম। হ্যাঁ, কবে আসবেন না আসবেন তার কি ঠিক আছে? তার মধ্যে যদি মরেই যাই তাহলে তো আর আমার হলো না। গদাধর বলেন, তিহু না আছেন কোথায়? তার পরবর্তী তুমি করহ সর্বতায়। অতএব তিনার পরিবর্তিতে তুমি আমাকে মন্ত্র উপদেশ দান করো। প্রভু বলেন, তোমার যে গুরু বিদ্যানিধি, পুণ্ডরিক বিদ্যানিধি, অনায়াসেই তোমারে মিলিবে দিন 2-4-80। চিন্তা করিও না, তোমার দীক্ষা গুরুদেব পুণ্ডরিক বিদ্যানিধি 2-4 দিনের মধ্যে আসবেন, তোমার সঙ্গে মিলবেন, তখন তার কাছ থেকে তুমি পুনরায় আবার মন্ত্র সংস্কার হয়ে যায়। সর্বজ্ঞ চূড়ামণি জানেন ভগবান সকল, মহাপ্রভু কি না জানেন? সবই জানেন। বিদ্যানিধি শীঘ্রই গতি আনাইলেন উৎকল। স্বপ্ন আদেশ দিলেন, বিদ্যানিধি পাগলের মতন ছুটিয়ে চলে আসলেন উৎকল প্রদেশে। তথাই দেখিয়া দিন 10 ভিতর আইসেন কেবল তোমারই দেখিবার। 10 দিনের মধ্যেই তিনার গুরুদেব অর্থাৎ পুণ্ডরিক বিদ্যানিধি এসে উপস্থিত হয়ে গেলেন। মহাপ্রভু বলছেন, তুমি চিন্তা করিও না, তুমি ভাগবত পড়ো, ভাগবত পড়ো। গদাধর, তুমি চিন্তা না করিয়া ভাগবত পাঠ করো, তোমার মুখে ভাগবত শুনতে আমার খুব ভালো লাগে। অতঃপর একদিন দেখা যায় হঠাৎ পুণ্ডরিক বিদ্যানিধি নীলাচলে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। বিদ্যানিধিকে দেখে মহাপ্রভু হাসতে লাগলেন। বাপ আইসো, বাপ আইসো, বাপ আইলা, বাপ আইলা বলিতে লাগিলা। অতঃপর গদাধর পুনরায়
পুণ্ডরিক বিদ্যানিধির নিকট থেকে পূর্ণ দীক্ষা মন্ত্র প্রাপ্ত হইলেন, মন্ত্র সংস্কার করাইলেন। মহাপ্রভু বিদ্যানিধিকে পেয়ে নৃত্য গীত আনন্দ কোলাহলে দিনরাত অতিক্রম করতে লাগলেন, কাটাতে লাগলেন। বড় আনন্দের সহিতই অবস্থান করতেছেন সবাইকে নিয়ে। চতুর্থ বৎসরে রথযাত্রা, মহাপ্রভুর খুব আনন্দ। মহাপ্রভু বললেন, এইবার ভেবেছিলাম বৃন্দাবনে যাব, বৃন্দাবন যাওয়াটা হলো না। তাই বিদ্যানিধিকে বলছেন, আপনি যখন এসেছেন কিছুদিন থাকেন। আচ্ছা, আগামী কল্য একটা ষষ্ঠী তিথি আছে। এই ষষ্ঠী তিথিকে উড়ন ষষ্ঠী বলা হয়। দেখবেন সেই দিন জগন্নাথের লীলা দেখবেন। কি হয় বলে, সেই দিন জগন্নাথ দেবের অঙ্গে নতুন শীতবস্ত্র অর্পিত হইবে। যথা দিবসে যথা সময়ে মহাপ্রভু সর্বভক্ত সঙ্গ নিয়ে উড়ন ষষ্ঠী দেখতে গেলেন। পুণ্ডরিক বিদ্যানিধি কোনোদিনও দেখেন নাই, শুনেনও নাই। তিনি খুব আগ্রহের সহিত সেই বস্তু দেখার জন্য গেলেন। গিয়ে তিনি কি দেখলেন? জগন্নাথের পাণ্ডাগণ তন্তুবাইয়ের মারযুক্ত অধৌত মান্ডুয়া বসন জগন্নাথের উপরে অর্পণ করিয়াছে। বিদ্যানিধি সেই সম্বন্ধে একটু খুঁটিনাটি বিচার করতে লাগলেন, প্রকাশ করলেন। উৎকলের ভক্তগণ আবার কেমন, এই যে কাজটা করতেছে তারা, এটা উচিত হয় নাই। পুণ্ডরিক বিদ্যানিধি কত উচ্চমার্গের ভক্ত, চিন্তা করেন তো। মহাভাগবত, যিনি রাধারানীর পিতা ছিলেন, বিশ্বভানু মহারাজ, তিনি আজ পুণ্ডরিক বিদ্যানিধি রূপে মহাপ্রভুর লীলা সহায় হয়েছে। কত উচ্চমার্গের ভক্ত। কিন্তু তিনি যখন উৎকলবাসী বৈষ্ণবীর, পূজারীগণের, পাণ্ডাগণের জগন্নাথের ব্যবহারটাকে ঘৃণার চোখে দেখলেন, তাদের মান্ডুয়া বস্ত্র ভগবানকে পরানোটা তিনি, তার কাছে ভালো লাগলো না। তখন তিনি অনেক কিছু কথাই বলেছিলেন সেখানে। বিদ্যানিধি সেই সম্বন্ধে খুঁটিনাটি বিচার করতে করতে প্রকাশ করব, উৎকল ভক্তদিকের প্রতি কিঞ্চিত ঘৃণা প্রকাশ করে কিছু বাক্য প্রয়োগ করেছিলেন। তাতে কি হলো? ওই রাত্রিবেলা যখন তিনি ঘুমালেন, রাত্রিবেলা ঘুমানোর পর স্বয়ং জগন্নাথ আর বলরাম স্বপ্নস্থলে এসে উপস্থিত হয়েছেন বিদ্যানিধির কাছে। আর দুই ভাই মিলে বিদ্যানিধির গালের মধ্যে চর মারতে শুরু করলেন। আমার ধামে এসে আমার ভক্তকে দেখে আমার ভক্তের নিন্দা করছো, আমার ভক্তের চরিত্র ঘৃণা করতেছ। গাল ফুলে গিয়েছে পুণ্ডরিক বিদ্যানিধি। আবার সতর্ক করে দিলেন, খবরদার, আমার সেবকের কোনোদিন কোনো দোষ দেখবে না। কোনোদিন কোনো দোষ দেখবে না। চিন্তা করতে পারছেন? আমরা যে বৈষ্ণবের দোষ দেখে ঘুরে বেড়াই, বৈষ্ণবের নিন্দা করে থাকি, বৃন্দাবনবাসী হোক, নবদ্বীপবাসী হোক, আর শ্রীক্ষেত্র জগন্নাথপুরীর হোক, এই সমস্ত বৈষ্ণবীর দোষ দেখতে কেন? প্রত্যজিয়সাং ন দোষায় বরণ্যজতা সর্বভুক্ষ। এই সমস্ত বৈষ্ণবগণ যদি তারা সদাচার লঙ্ঘনও করে থাকেন, তথাপিও তাদের দোষ দেখা নিষিদ্ধ। মহাপ্রভু এই কথা বারবার বলে গিয়েছেন। সত্যরাজ খান
মহাপ্রভুর চরণে পড়লেন। পরে অনুনয় বিনয় করে বললেন, প্রভু, আপনার শ্রীমুখ থেকে যাহা আদেশ পেয়েছিলাম সেইভাবেই আমি সেবা পূজা করে যাচ্ছি। হ্যাঁ, বৈষ্ণব সেবা নাম সংকীর্তন করে যাচ্ছি, কিন্তু যতটা সাধন ভজন মার্গে অগ্রসর হওয়ার কথা ছিল ততটা তো অগ্রসর হতে পারছি না। পিছু টানটা হলো সংসার, মায়ার সংসার। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি তো তোমাকে বৈষ্ণবের সমস্ত কিছুই বললাম। ক্রম করি কহে প্রভু, বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণবতর আর বৈষ্ণবতম। দেখো সত্যরাজ, যাহারা বিষ্ণু মন্ত্র দীক্ষা গ্রহণ পেয়েছেন, যাহারা সদাচার পালন করিতেছেন, যাহাদের মুখায় নিরন্তর ভগবান নাম উচ্চারণ হচ্ছে, তাদের সেবা করো, অবশ্যই কৃষ্ণ কৃপা হবে। সেবা করো। বৈষ্ণবের চরণামৃত, বৈষ্ণবের ভুক্ত অবশিষ্ট অদরামৃত, আর বৈষ্ণব পদরজ, এই তিনটি ভক্তি সাধনের বিরাট ফল। কিন্তু কাদের হয় না? জিহ্বার লালসায় যে ইতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। তাহলে সংসারের প্রতি আসক্তি কমাতে হবে, ভগবানের প্রতি আসক্তি বাড়াতে হবে। মায়ার সংসার এর দিকে আসক্তি কমাতে হবে। অন্য অবিলাসিতা শূন্য জ্ঞান কর্মণাবৃত মনোকল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। উত্তম বৈষ্ণবের সেবা করতে করতে অবশ্যই তুমি উত্তম অধিকার লাভ করতে পারবে। শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। তাই শাস্ত্রবাক্যের প্রতি যার কোমল শ্রদ্ধা তাকে কনিষ্ঠ ভক্ত বলা হয়। শাস্ত্র যুক্তি যে একেবারেই মানে না, অথচ সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা করিয়া তাদের বাক্য মেনে চলে, সে মধ্যম বৈষ্ণব। এবং উত্তম বৈষ্ণবের কথা বলিতেছি, শুনো। শাস্ত্র যুক্তি শুনিপন ধীর শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সে তারিবে সংসার। শাস্ত্রের যুক্তিতে যিনি সুপ্রবীণ, শাস্ত্রের বাক্যের প্রতি যার দৃঢ় শ্রদ্ধা আছে, যিনি আচার এবং প্রচার উভয়ই ঠিক আছে, তাকে উত্তম অধিকারী মনে করবেন। এই রকম বৈষ্ণবরা নিজেরা উদ্ধার হন এবং অন্যকে উদ্ধার করতে পারেন, সংসার উদ্ধার করতে পারেন। আচ্ছা, যদি কখনো তাদের কোনো সদাচারের ত্রুটি দেখো, কিন্তু সেখানে নিন্দা, হিংসা, ঘৃণা, পরিহাস, উপহাস বা সমালোচনা করতে যাবে না। উত্তম বৈষ্ণবের সেবা করলেই প্রেম ভক্তি লাভ হয়। লোহাকে যাবৎ স্পর্শী হেম নাহি করে, তাবৎ পরশমণি কেহ চিনিতে না পারে। আমরা পরশমণিটা চিনি কেমন করে? যখন লোহার মধ্যে স্পর্শ করলে পরে লোহাটা সোনা হয়ে যায়, তখন বুঝা করে হ্যাঁ এটাই হলো পরশমণি। ঠিক তেমনিভাবে সদাচারী বৈষ্ণবের সঙ্গ করে যদি কেউ সদাচারী হয়ে যায়, তাহলেই তো হয়ে গেল ইনি খাঁটি বৈষ্ণব। তাই ইনার সেবাতে আমি এতটুকু উপরে উঠতে পেরেছি। কিন্তু উপরে ওঠার পরে যদি সেই ব্যক্তিকে আমরা নিন্দা করি, ঘৃণা করি, হিংসা করি, তাহলে ভজন থেকে আবার চ্যুত হয়ে যাবেন, পুনর্মূষিক ভব হয়ে যাবেন। এই জন্য সাবধান। ভজনের অহংকার করিও না, ভক্তির অহংকার করিও না, তাহলে পতন হইবে। যেমন লোহাকে যে বস্তু স্পর্শ করাইলে লোহা সুবর্ণ হয়, সেই বস্তুকে লোকে পরশমণি বলিয়া জানেন।
তদ্রূপ যে ব্যক্তির সংস্পর্শেতে চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, ভক্তিহীন, দুরাচার লোক পরম বৈষ্ণব, পরম ভক্ত হয়ে যায়, ওই ব্যক্তিকে তুমি উত্তম বৈষ্ণব বলিয়েই জানিও। আর এই উত্তম বৈষ্ণবের মধ্যে কি শক্তি আছে বলে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। সাধারণ শক্তি নয়, বিশেষ শক্তি আছে। আর হরিনাম সংকীর্তন করিতে হইবে। সত্যরাজ খান, অপরাধ শূন্য হইয়ে তুমি হরিনাম সংকীর্তন করিবে। 10 প্রকার তো নাম অপরাধ আছে, 6 প্রকারের বৈষ্ণব অপরাধ আছে। অতএব এইগুলা যদি থাকে তাহলে তুমি ভক্তিতে অগ্রসর হতে পারবে না। 32 প্রকার সেবা অপরাধ, 10 প্রকার ধাম অপরাধ। অপরাধ থাকলে পরে ভজন হয় না। ভজন করলেও অজাগল স্তনের মতন বিফল হয়ে যায়। অজা মানে ছাগল, ছাগলের গলার মধ্যে, গলার নিচে যে মাংসপিণ্ড দেখা যায় ওটা স্তনের মতন হলেও তার থেকে কখনো দুধ বের হয় না। তাই হরিনাম করসার, ছাড়ো অনাচার, অবশ্য কৃষ্ণ প্রেমে পাইবে তোমার। কুবুদ্ধি ছাড়িয়া করো নাম সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। তুমি চিন্তা করো না, অবশ্যই তুমি ভগবান পদপদ্ম লাভ করতে পারবে। এই মতন মহাপ্রভুর 4 বৎসর চলে গেল। 4 বৎসরে রথযাত্রা হয়ে গেল। মহাপ্রভুর মন চঞ্চল হয়ে গেছে। বৃন্দাবন যাইতে প্রভুর হইল মন, না আমি আর থাকবো না, এবার বৃন্দাবনে যাবই যাব। কিন্তু রামানন্দ রায় সার্বভৌম তখনও মহাপ্রভুকে বলছেন, না না, এখন আপনার বৃন্দাবন যাওয়া উচিত হবে না। আমরা যে তারিখটা ঠিক করেছিলাম ওটা পরিবর্তন করতে হবে, এইটা ঠিক হবে না। 5ম বৎসরের রথযাত্রা করার পরে আপনি যাইবেন, তখন আমরা আর বাধা দিব না। আরেকটি বৎসর রথযাত্রা পুরীতে আপনি করুন। এইভাবে বলে মহাপ্রভুকে আটকিয়ে দিলেন এবং 5ম বৎসর মহাপ্রভু রথযাত্রাও করেছিলেন। অতি সংক্ষেপে 4র্থ বৎসরের রথযাত্রার মহিমার কথা আমরা আস্বাদন করলাম। আজ জগন্নাথ পুরীতে শ্রী জগন্নাথের মহাপ্রভুর ঝালি সমর্পণের দিন। রাঘব পণ্ডিত তিনার বোন দময়ন্তী ঝালি প্রস্তুত করে দিয়েছিলেন। সেই সমস্ত ঝালি গম্ভীরা মঠে নিয়ে যাওয়া হয়েছিল। সবাই ভক্তগণ মস্তকে করে করে সেই ঝালি বহন করে গৌর গম্ভীরাতে পৌঁছিয়েছিলেন। মহাপ্রভু 1 বৎসর যাবৎ সেই সমস্ত ঝালি সেবন করেছিলেন, যাহা বৎসরেও নষ্ট হয় না। সেই ঝালিগুলো আপনার দেখাবো। এক এক ভক্ত, কেউ কাঁঠাল, কেউ আপেল, কেউ আঙ্গুর, কেউ কলা, কেউ বা শশা নিয়ে এসেছেন। এইভাবে কেউ আনারস, যে ভক্ত যা পেরেছে তারপরে শাকসবজি, পটল, বেগুন, আলু, কাঁচকলা, টমেটো, লাল কাটা নৈটে শাক, এইভাবে অনেক এনেছেন। এদিকে রথের রং করা হচ্ছে, রথের কাজ শুরু হচ্ছে। যেহেতু কাল বাদ পরশু দিন এই রথযাত্রা হবে, এই জন্য রথের কাজ শুরু হচ্ছে, সাজানো হচ্ছে এবং বিভিন্ন যে ডেকোরেশন করা হচ্ছে। ভক্তরা স্ব ইচ্ছাতে মহাপ্রভুর সেবার জন্য চাল, আলু, দক্ষিণা নিয়ে আসতেছেন, মন্দিরে দিচ্ছেন। সেই সমস্ত দ্রব্য রান্না হচ্ছে এবং মহাপ্রভুর ভোগ হচ্ছে। শ্রী জগন্নাথ দেবের ভোগ রাগ হচ্ছে। এটা জগন্নাথের ভোগ দেখানো হচ্ছে। জগন্নাথ দেব অন্নভোগ হয়েছে, 4টা পরশে আজকে ভোগ নিবেদন করা হয়েছে। অনেক ফল প্রসাদী আনারস এসেছে। তারপরে এখানে সেবা পূজা হচ্ছে, তারপরে আরতি কীর্তন হবে। ভোগ হয়ে গেছে, আমরা কীর্তনের জন্য অপেক্ষা করতেছি।
কীর্তনী আসলে পরে সঙ্গে সঙ্গে আমাদের ভোগ আরতি শুরু হয়ে যাবে। তো যাই হোক, এই হলো আজকের ঝালি মহোৎসব সমার্পণ। এই ঝালি মহোৎসব আমরা রাঘবের ঝালি মহোৎসব সমার্পণ নামেই এটা জানি এবং পরিচিত, আমরা সবাই করে থাকেন। আসুন আমরা সেই ঝালি দর্শন করা হচ্ছে এবং তৎসঙ্গে আরতি করা হচ্ছে। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর, হরি বল। নয়ন পথগামী ভবতু মে, কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচিরো, রমাবাণী রাম স্ফুরনমল পঙ্কেरुहमुख, सुरेन्द्रैराराध्य श्रुतिगणशिखा गीतचरितो, जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। रथारूढो गच्छन् पथि मिलितभूदेवपटलैः, स्तुतिर्प्रादुर्भावं प्रतिपदमुपाकर्ण्य सदयः, दया सिन्धुर्बन्धु सकल जगतां सिन्धुसुतया, जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। परब्रह्मापीडकुवलयदलोत्फुल्लनयनो, निवासी नीलाद्रौ निहतचरणोऽनन्तशिरसि, रसानन्दो राधा सरसवपुरालिङ्गनसुखो, जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। न वै याचे राज्यं न च कनकमाणिक्यविभवम्, न याचेऽहं रम्यां सकलजनकाम्यां वरवधूं, सदा काले काले प्रमथपतिना गीतचरितो, जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। हरत्वं संसारं द्रुततरमसारं सुरपते, हरत्वं पापानां विततिमपरायादवपते, अहो दीनेनाथे निहितमचलं निश्चितपदम्,
जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। 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 Hare Krishna, Krishna